হচ্ছে এমকেএস থেকে এমএমজিএসি নিয়ে নিব এবং টপ প্লেনে একটা স্কেচ করব। এর জন্য ফার্স্টে লাইন কমান্ডে যাব এবং কনস্ট্রাকশন অ্যান্ড মিড পয়েন্ট লাইন নিব। অ্যারাউন্ড 200 মিলিমিটারের একটা লাইন নিব এবং লাইনের দুই প্রান্তে দুটো সার্কেল আঁকবো। বড় সার্কেলটার ডায়ামিটার হবে 50 মিলিমিটার আর ছোটটা হচ্ছে 34 মিলিমিটার। এবার হরিজন্টাল লাইন থেকে আমরা হচ্ছে অফসেট করব 10 মিলিমিটার দূরে এবং আরও দুটো সার্কেল লাগবে যেটা এই লাইনটার সাথে ট্যানজেন্ট হবে। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে ডাইমেনশন দেব। একটা হবে 40 মিলিমিটার এবং অন্যটা হবে 20 মিলিমিটার ডায়ামিটার। এই সার্কেল দুটো আগের সার্কেল দুটোর সাথে ট্যানজেন্ট হবে। এবার আমরা অপ্রয়োজনীয় লাইনগুলোকে ট্রিম করে দেব। এবার আমরা রিভলভ করব মিডল অ্যাক্সিসটার সাপেক্ষে। এবার আমরা রেফারেন্স প্লেন নেব। রাইট প্লেনকে ফার্স্ট রেফারেন্স ধরবো এবং রাইট প্লেন থেকে সামনের দিকে 100 মিলিমিটার দূরে। এবার এই প্লেনে একটা স্কেচ করব। আমরা একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল আঁকবো যেটার হাইট আমরা দিব 15 এবং লেংথ দিব 34। এবার আমরা সারফেসিং ইউজ করব। এক্সট্রুড সারফেস দেব পেছনের দিকে। আমাদের প্রশ্নে যেভাবে ডাইমেনশন দেওয়া আছে অর্থাৎ 17 + 38। এবার আমরা থিক এন্ড কাট করব সারফেসের থিক এন্ড কাট। এর জন্য থিক এন্ড কাট সিলেক্ট করব, বক্সটা সিলেক্ট করব এবং আউটার থিক এন্ড কাট সিলেক্ট করব। এবার দূরত্ব স্পেসিফাই করব, সেটা হচ্ছে 17 মাইনাস 15/2 which is 9.5 মিলিমিটার। এই পাশের কাজ আমাদের মোটামুটি শেষ। এবার আমরা আরেকটা প্লেন নেব যেটা হবে রাইট প্লেনের অপোজিটে পিছন দিকে 100 মিলিমিটার দূরে। এর জন্য ফ্লিপ আপসেট সিলেক্ট করব এবং 100 মিলিমিটার দূরত্ব দেব। এবার প্লেন 2তে আমরা স্কেচ করব। এখানে একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নেব যার হাইট হবে 35 এবং লেংথ হবে হচ্ছে 50। এবার আবার সেম ওয়েতে সারফেস যাব, এক্সট্রুড সারফেস করব এবং থিক এন্ড কাট করব। এটার এক্সট্রুড সারফেস আমরা করব এই ট্যানজেন্ট পয়েন্টটা পর্যন্ত। এবার সিমিলার ওয়েতে থিক এন্ড কাট দিয়ে থিক এন্ড কাটের বক্স সিলেক্ট করে আউটার শেল সিলেক্ট করব এবং এখানে 25 মাইনাস 35/2 দিব। এবারে এই সারফেসের উপরে আমরা স্কেচ করব। ফার্স্ট একটা সার্কেল নেব যার রেডিয়াস হবে হচ্ছে 10 মিলিমিটার। একটা কনস্ট্রাকশন লাইন নিব আমরা যেটা হবে 13 মিলিমিটার এবং এরপরে এটা আমরা বাই রেডিয়াল অর্থাৎ দুই পাশে অফসেট করব। বাই ডিরেকশনাল দিয়ে দুই পাশে অফসেট করব এবং দূরত্ব হবে 2 মিলিমিটার অর্থাৎ টোটাল 4 মিলিমিটার।
এবার এদের এন্ড পয়েন্টগুলো যোগ করবো এবং অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দেবো। এবার আমরা এক্সট্রুড কাট করব। এবার সিমিলারলি অন্য পাশে আমরা আরেকটা স্কেচ করব। এই পাশে জাস্ট একটা সার্কেল আঁকবো, যেটা হবে 7.5 মিলিমিটার রেডিয়াসে। এবার এটা এক্সট্রুড কাট করব। এবার আবার প্লেন 2 নিয়ে আমরা একটা সার্কেল আঁকবো, যেটা এক্সট্রুড কাট করব হচ্ছে 25 মিলিমিটার। এবার প্রশ্নের সাথে আমরা মিলে নিই, আমাদের স্কেচ কমপ্লিট। Thanks for watching.